শান দাও সিঙ্গার পাল জর করো সিদা শান দাও সিঙ্গার ওরে সঘনে আমার না আমার বিষম খায়নি গোবিন্দের ও গো সঘনে বিষম নাম করে তাইতে ঘন ঘন আমার বিষম লাগে ওরে মা বুঝি ঘরে নাম করে রে ঘন ঘন একবার খেলা ভেঙে ঘরে চলো ভাই হরি বল চলো মাবুঝি ঘরে নাম করে শ্রীরাম দেখছিস না আমার কেমন ঘন 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 বিষম লাগছে বোধহয় আমার মা বাড়িতে নাম করছে আর খেলা ভালো লাগে না ভাই চল চল গগন পানে একবার চেয়ে দেখ আর ভালো লাগছে না চল চল বাড়ি ফিরতে হবে আজু মাঠে আমাদেরও বিলম্ব হেরিয়া আজু মাঠে বিলম্ব হে আজু মাঠে আমাদেরও বিলম্ব হেরিয়া আজু মাঠে আমাদের বিলম্ব তাই তো হেন বুঝি
পথ নিরখিয়া আরে ওই না কাঁদে মাতা পথনে রক্ষে আজু মাঠে আমাদের খেলার বিলম্ব হয়েছে তো, তাই বোধহয় মা বাড়িতে কাঁদছে, মা ঘরে কাঁদছে। জানিস শ্রীরাম, ওরে মা কাঁদানো ভালো নয় রে, ও ভাই মাতা ভালো নয় রে, ওরে মা কাঁদানো ভালো নয় রে, আরে মাতা মাকানো ভালো নয় রে, ওরে মা কাঁদিলে সারা সারা জগৎ কাঁদে, তাই তো মা কাঁদানো ভালো নয় রে, ওই না মাকা দিলে সারা জগৎ কানে, তোমরা মায়ের প্রাণে কেউ দুঃখ দিও না, সারা জগৎ কানে, মা বুঝি আর বাজবে না রে, জগৎ কানে, মা বুঝি আর বাজবে না রে, দিলে জগৎ বুঝি ওরে কাঁদে হরিবল হরিবল বুঝি ওরে কাঁদে রে, মাকা দিলে জগৎ কানে, মাকা গানো রে। শ্রীরাম, মা কাঁদানো ভালো নয়। গোবিন্দ লীলার মধ্যে দিয়ে জগজ্জীবকে শিক্ষা দিচ্ছেন। উত্তর গোষ্ঠ গান শুধু ওই গরুগুলোকে ফিরিয়ে আনার গান নয়, উত্তর গোষ্ঠ গানের প্রত্যেকটা পদাবলীর প্রত্যেকটা পংক্তিতে পংক্তিতে জীব শিক্ষা। গোবিন্দ শ্রীরামকে উদ্দেশ্য করে জগজ্জীবকে শিক্ষা দিলেন যে হে জগজ্জীব, তোমরাও কখনো মাকে কাঁদিও না, কারণ মা কাঁদলে এই জগৎ কাঁদে। কিন্তু বর্তমান সমাজটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, হাইরে কলিহত পাপাচারী দুরাচারী কৃষ্ণ ভোলা কৃষ্ণ বহির্মুখী ছি। আজও প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 100টার মধ্যে যদি শতকরা হিসাব করা হয় 70টা বাড়িতে এইরকম মায়ের কান্নার আওয়াজ পাওয়া যায়। আমি একদিন পেপারে পড়ছিলাম, ফেসবুকে দেখছিলাম, একজন সন্তান পিতা মারা যাবার পর মা বহু কষ্টে তাকে ডাক্তার করেছে, অন্যের বাড়িতে কাজ করেছে, বহু কষ্ট করে ডাক্তার তৈরি করেছে। ছেলের বিয়ে হয়েছে, বাড়িতে বৌমা আসার পর সেই মায়ের কি আনন্দ। কিছুদিন যাবার পর সেই মাকে সেই সন্তান বৃদ্ধাশ্রমে রেখে এসেছে।
বৃদ্ধাশ্রমে রাখতে গেছে, সমস্ত চুক্তিতে সাইন করে দিয়েছে, টাকা পয়সা মিটিয়ে দিয়েছে। আর মা সেই জানলার রডগুলোকে ধরে ছেলে যখন চলে যাচ্ছে তখন বলছে, খোকা ও খোকা, দেখিস বাবা, বৃদ্ধাশ্রম বাড়ি যেতে গেলে বৃদ্ধাশ্রমের পথ হয়ে তো একটা বিশাল হাই রোড পড়ে, সাবধানে গাড়ি চালিয়ে যেও বাবা, আঘাত যেন না লাগে, কারণ তোমার আঘাত লাগলে সর্বপ্রথম আমার এই হৃদয়টা নড়ে উঠবে। এই হচ্ছে মায়ের ভালোবাসা। আর হাইরে কলির জীব, কিসের এত অহংকার, কিসের এত আমিত্ব ভাব, রক্তের গরম? কেন ভাবছো না একদিন আমিও বয়স্ক হব, সারা জীবন এইভাবে আমার যৌবনটা ধরে থাকবে না, একদিন আমিও বয়স হব, আমারও চুল পাকবে? কেন এইরকম? গোবিন্দ শ্রীরামকে দিয়ে জগৎজীবকে শিক্ষা দিচ্ছে যে, হে জগৎজীব, তোমরা যেন কোনদিন কেউ ওগো মাতৃ ধনে কেউ হেলা করো না। মাতৃ ধনে ধনে হেলা করো না, কারণ জানো, আমার মা কাঁদিলে, মা কাঁদিলে সারা জগৎ কাঁদে। কোনদিন তোমরা কেউ মাতৃ ধনে হেলা করো না। আমার মা কাঁদিলে সারা জগৎ কাঁদে। কোনদিন মাতৃ ধনে তোমরা বলি হেলা করো না, কারণ আমাদের মা কাঁদিলে, মা কাঁদিলে সারা জগৎ কাঁদে। তোমরা কেউ মাতৃ ধনে কেউ হেলা করো না। সারা জগৎ কাঁদে। তাই মায়ের প্রাণে কেউ দুঃখ দিও না। বলি মা কাঁদিলে সারা জগৎ কাঁদে। মা কাঁদিলে অমঙ্গল
ধনে হেলা করো না। গোবিন্দ শ্রীরামকে দিয়ে জগৎজীবকে শিক্ষা দিচ্ছে। তাই শ্রীরামকে ডেকে বলছেন, এই শ্রীরাম, বেলি অবসান চলো যাই ঘরে, বেলি অবসান চলো যাও বেলি অবসান সারে গা রে গা পা গা পা ধা পা ধা সারে গা গা বেলি অবসান চলো যাই ঘরে, বেলি অবসান ওরে সিনো চলো যায় ঘরে, আমার মায়না দেখিয়া কেমন কেমন করে আর মায়ের দেখিয়া কেমন কেমন করে মায়না দেখিয়া প্রাণ কেমন কেমন করে, প্রাণ কেমন কেমন করে। তাই শ্রীরাম দেখ দেখ বেলি অবসান হয়ে গেল, আর গগনে বেলা নেই। একবার গগন পানে চেয়ে দেখো। তাই চলো, আর বেলা নেই। তাই বলো রাম দাস হে, শুনি কানাইর বল, বলো রাম দাস শুনে তারায়
উঠিল আনন্দেতে মেতে উঠিল তারাই আনন্দেতে মেতে উঠিল আনন্দেতে মেতে উঠিল ওই ঘরে যাবার কথা শুনে আনন্দেতে মেতে উঠিল ওই যত ব্রজ রাখাল গণে সবার মধ্যে আনন্দ হয়েছে ঘরে যাবার কখন এসেছে সেই সকাল বেলায় গোষ্ঠ হয়েছে কখন এসেছে মায়ের কথা মনে পড়েছে তাই সবার মনে আনন্দ হয়েছে যে ঘরে ফিরবো এই ভেবে এমন সময় সখারা বলছে কানু ও কানু ঘরে তো আমরা সবাই ফিরবো কিন্তু ধেনুর পাল তো বহু দূরে চলে গেছে ধেনুর পাল তো বহু দূরে চলে গেছে তাদেরকে তো ঘরে ফিরিয়ে আনতে হবে একত্রিত করতে হবে আমি বললাম না উত্তর গোষ্ঠ গান শুধু ওই গরুগুলোকে ঘরে ফিরিয়ে আনা ধেই 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 করা নয় শিক্ষাটা দেখুন পদাবলীটার মধ্যেই বলেছে ধেনুর পাল যে বহু দূরে চলে গেছে কানু কচি ঘাসের লোভে লোভে বন থেকে বনান্তরে চলে গেছে আমরাও সংসারে এসে দুর্বাসনার কচি ঘাসের লোভে বন থেকে বনান্তরে চলে যাচ্ছি দিন 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 আত্মসুখ দিয়ে সবাই ভালোবাসি গোবিন্দকে আত্মসুখ বিবর্জিত হয়ে তো কেউ ভালোবাসতে পারি না ধেনুর পাল বহু দূরে চলে গেছে আমাদেরও ধেনুর পাল কোনগুলো ওই 10 ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্তপদ বাগ পায়ু উপস্থ এবং এই 10 ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন এই একাদশ ইন্দ্রিয়কে একত্রিত করতে হবে গোবিন্দমুখী করতে হবে কৃষ্ণমুখী করতে হবে এই আমাদের সংসারে যে আমাদের এই কাম ক্রোধ রূপী যে পোকামাকড় গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে ধেনুর পালগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা শুধু লোভে পড়ে লোভে পড়ে লোভে পড়ে কচি কচি ঘাসের লোভে দুর্বাসনার লোভে টাকা পয়সার লোভে আমার গাড়ি আমার বাড়ি আমার সন্তান আমার 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 করে করে যে ইন্দ্রিয়গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ইন্দ্রিয়গুলোকে একত্রিত করতে হবে কৃষ্ণমুখী করতে হবে যেই এই কথা বলেছেন যে কানু ধেনুর পাল বহু দূরে চলে গেছে তাদেরকে একত্রিত করতে হবে গোবিন্দ বলছেন ভাই তাদেরকে একত্রিত কিভাবে করব একত্রিত কিভাবে করব বলছি সে কি রে উপায়টা তো তোর কাছে আছে বেনু বেনু আছে না হ্যাঁ বেনু বেনু একবার বেনু বাদন কর কেন তোর ওই বেনুর রবে ধেনু ফিরবে তাই গোবিন্দ অধরে বেনু লয়ে বেনু বাদন করছেন কেমন ভাবে চাঁদ চাঁদ মুখে ও
চাঁদ মুখে বেনদিয়া আজ সব ধেনু ওর না আয়া আয়া লো ও ও ও ইয়া চাঁদ মুখে বেনদিয়া আজ সব ধেনু ওর না আয়া আয়া লো ও ও ইয়া ডাকিতে লাগি ইলো উচ্চ অরে এগো কানাই আমার ডাকে ডাকি ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো চাঁদ মুখে বেনু ও ও বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া লইয়া রে চাঁদ মুখে আই বলি ডাকে
বেনু দিয়া সবে ধেনুর নাম লইয়া ডাকিতে ডাকিতে কিল উচ্চ ঈশ্বরে চাঁদ মুখে বেণুবাদন করে ডাকছে কেমন ভাবে ডাকে আই ধবলি আই শ্যামলি ডাকে আই শ্যামলি আই গগনিয়া নাই রে বেলি ওরে আই শ্যামলি আই ধবলি এইবার খেলা ভেঙে ঘটে চলে বাবা বেলি নাই রে ভেঙে ঘরে চলে ভেঙে ঘরে চলে ভেঙে ঘরে চলে আই শ্যামলে গোবিন্দ আমার অধরে বেনু ধরে বলছে এই শ্যামলি ধবলি পিয়ালি বলে ডাকছে আয় 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 আর গগনে বেলা নেই যেই গোবিন্দের বাঁশি শুনেছেন অমনি শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধুলখনি শুনিয়া কানুর শুনিয়া কানায়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই শুনিয়া কানায়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু উচ্চ ফেলি পিঠের উপরি উলটনি উলটনি শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে চলল ধেনু মুখটাকে উপর করে দিয়ে রেখেছে কেন কত সুন্দর ধেনুর ভাব দেখুন মাথাটাকে উপর করে রেখেছে কান দুটোকে উঁচু করে রেখেছে কেন কারণ যে কর্ণে গোবিন্দের বেনুর তরল অমৃত প্রবেশ করেছে মাথাটা নিচে করলে যদি অমৃতটা গড়িয়ে যায় যে কর্ণে গোবিন্দের বেনুর ধ্বনিরূপ তরল অমৃত প্রবেশ করেছে মাথাটা নিচে করলে কান দুটোকে নিচে করলে যদি গড়িয়ে যায় তাই তো ঊর্ধ্ব মুখে চলল সবে ঊর্ধ্ব মুখে চলল সবে ঊর্ধ্ব মুখে চলল সবে ঊর্ধ্ব মুখে চলল ঊর্ধ্ব মুখে চলল সবে গোবিন্দ বলতে না রে 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 হাম্বা হাম্বা রব করে তাই বল হরি বল হরি বল রবি করে গোবিন্দ বলতে না রে চলল সবে ধেনুগণ হাম্বা 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 করে ডাকছে পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছেন ওগো ধেনুরা হাম্বা হাম্বা বলছেন
কারণ তাদের তো কৃষ্ণ ভজনের অযোগ্য দেহ। আহা, কত সুন্দর পদাবলী। এই পদাবলী ছাড়া আর কি কিছু আছে? পদাবলীতেই রস আছে। কত সুন্দর পদাবলী দেখুন। ধেনুগণ, পদকর্তা বলছেন, ধেনুগণ হাম্বা হাম্বা বলছে না, ধেনুগণ যেন বলছে হে গোবিন্দ, হে গোবিন্দ, ধেনুগণ হে গোবিন্দ গোবিন্দ বলে বলছে আমরা এলাম 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 বনে ফেলে দিও না গো এলাম এলাম ঘুরে দিলাম না গো এলাম এলাম আমাদেরকে বনে ফেলে দিও না গো আমরা এলাম এলাম বনে ফেলে দিও না গো এলাম এলাম ধেনুগণ যেন বলছে হে গোবিন্দ আমরা এলাম এলাম আমাদেরকে বনে ফেলে দিও না। পুচ্ছ ফেলি পিঠের উপরই, লেজটাকে পিঠের উপরে তুলে দিয়েছে। কেন লেজটাকে পিঠের উপরে তুলে দিয়ে? তাদের তো আর আমাদের মতো হাত ছিল না। চোখের জলে আর মুখের লালে গোবিন্দের কাছে এসে শ্রী গোবিন্দের বদনটাকে জিভ দিয়ে চাটছে আর নয়নের জল দিয়ে গোবিন্দের বদন ধুইয়ে দিচ্ছে, ধুয়ে দিচ্ছেন। আত্মসমর্পণটা দেখুন। পদকর্তা বলছে সত্যই ধেনুর ভাব, কৃষ্ণ ভজনের অযোগ্য দেহ পেয়েছে। তারা হে গোবিন্দ বলতে পারে না মুখে, আর আমরা কৃষ্ণ ভজনের সুযোগ্য দেহ পেয়ে মুখে একবারও গোবিন্দের নাম বলি না। ধেনুরা এইভাবে পিঠের উপরে লেজটা তুলে দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে হে জগৎজীব তোমরাও গোবিন্দের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে দাও, আত্মসমর্পণ করে দাও, নিজের সমস্ত বাসনাগুলোকে তুলে দাও, দিয়ে আত্মসমর্পণ করো। কিন্তু আমাদের বাসনার কি আর শেষ আছে? কেমন জানেন আমাদের বাসনাটা? ছোট্ট একটা ঘটনা বলি তাহলে ভালো বোঝা যাবে। মনে করুন এই ইসলামপুর গ্রামে হরিবাসর হচ্ছে, এক ভক্তের বাড়িতে তার গুরুদেব এসেছেন। গুরুদেব এসেছেন কিন্তু সেই ভক্ত একটু দরিদ্র। এসে বলছে বাবা, গুরুদেবকে বলছেন বাবা আপনাকে আমার বাড়ি নিয়ে যেতাম কিন্তু আমি তো খুব দরিদ্র, বসতে দেবারও জায়গা নেই। গুরুদেব বলছেন তা কি হবে বাবা, চলো চলো আমি যাই তোমার বাড়ি। গুরুদেব সেই ভক্তের বাড়ি গেছে, শিষ্যের বাড়ি গেছে। দেখ গুরুদেব জল খেয়েছেন, যখন বাড়ি ফিরে আসছেন শিষ্য প্রণাম করেছে, তখন গুরুদেব আশীর্বাদ করেছে যে বাবা এই বছর হরিবাসরে এসে দেখলাম তোমার এইরকম খড়ের ছাউনি দিয়ে বাড়ি, তো সামনে বছর এসে যেন দেখতে পাই তোমার এই খড়ের ছাউনির বাড়িটা একতলা বাড়ি হয়ে গেছে। গুরুদেব আশীর্বাদ করে দিয়ে গেছেন। সেই শিষ্য কোন রকম ভাবে একটা বেসরকারি চাকরির সন্ধান পেয়েছে, ভালো মাইনে, একতলা বাড়ি করেছে। আবার গুরুদেব এসেছেন, গুরুদেবকে বলেছেন বাবা আপনি আমার বাড়ি চলুন, আপনার আশীর্বাদে আমার একতলা বাড়ি হয়েছে। গুরুদেব এসেছেন, গুরুদেবকে বসতে দিয়েছেন। গুরুদেব এসে বলছে বাবা তোমার বাড়িটা তো বাইরে থেকে দেখে খুব সুন্দর লাগছে, চলো চলো ছাদটা গিয়ে একবার দেখে আসি কেমন হয়েছে। শিষ্যর মনে খুব আনন্দ, গুরুদেব এসেছেন ছাদ দেখবো, নিয়ে গেছে ছাদে। গুরুদেব বলছেন আচ্ছা বাবা
ছাদ তো তোমার খুব ভালো হয়েছে, তবে ছাদের ধারে 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 এইভাবে রড গুলোকে বের করে রেখেছো কেন, লোহার রড গুলোকে? বলছে গুরুদেব এই বছর একতলা হয়েছে, সামনে বছর যদি একতলাটা দোতলা হয়ে যায়, আপনি আশীর্বাদ করুন যেন একতলাটা দোতলা হয়ে যায়। গুরুদেব আশীর্বাদ করেছেন, বলেছে হ্যাঁ বাবা তোমার একতলাটা দোতলা হবে, যাও। এমন ভাগ্য সেই শিষ্যের ছেলেটা চাকরি পেয়ে গেছে, চাকরি পেয়ে গেছে এবং একতলাটা দোতলা করে ফেলেছে। এবার গুরুদেব এসেছেন, দিয়ে বলছেন বাহ বাবা তোমার তো একতলাটা দোতলা হয়ে গেছে। শিষ্য বলছেন বাবা আপনি দয়া করে একটু ছাদে চলুন, ছাদটা একবার দেখবেন চলুন। বলছে হ্যাঁ বাবা চলো দেখি তোমার ছাদ কেমন হয়েছে। গুরুদেব গিয়ে বলছে বাবা ছাদ তো তোমার খুব ভালো হয়েছে, তো ছাদের ধারে ধারে এই রড গুলো আবার কেন বের করে রেখেছো? বাবা এই দোতলাটা যদি তিনতলা হয়, তিনতলা যেন হয় তার একটু আশীর্বাদ করুন। গুরুদেব বলেছেন বেশ বাবা তাই হবে। ছেলের প্রমোশন হয়েছে, ভালো বেতন বেড়েছে, দোতলাটা তিনতলা হয়েছে। আবার গুরুদেব এসেছে, আবার গুরুদেব দেখছে যে ছাদের উপর রড আবার রয়েছে। বলছে বাবা আবার কেন রড বেঁধে রেখেছো, তোমার তো তিনতলা বাড়ি হয়ে গেছে। বলছে বাবা সামনে বছর যদি তিনতলাটা চারতলা করতে পারি, তাহলে দেখুন রডের হিসাবটা কখনো ছোট হচ্ছে না, ওইটা বাড়ছে। আমাদেরও সেই রকম দুর্বাসনা রূপী যে রড, সেই রডটা কোনোদিন কাটা যাবে না, সেই রডকে কোনোদিন ছোট করা যাবে না, ছোট করা যাবে না। আমার যদি 50,000 টাকা আছে, চেষ্টা সবসময় কিভাবে 1 লাখ টাকা হবে, ব্যাংক ব্যালেন্সটা যেন বাড়ে। এই ব্যাংক ব্যালেন্স বাড়াতে গিয়ে আসল জায়গায় ফাঁকি হচ্ছে, কৃষ্ণ ভজনে ফাঁকি হচ্ছে। তাই ধেনুগণ জগৎজীবকে শিক্ষা দিচ্ছেন যে হে জগৎজীব, তোমরাও গোবিন্দের চরণে যদি সমর্পণ হতে পারো, তোমরাও মহা বিপদ থেকে রক্ষা পাবে। তাই ধেনুরা যেই ছুটে এসেছে, ধেনুদের ভাব দেখে সখারা অনুসারী বেনুরব বুঝিয়ারা খালো সাউল হরিবল হরিবল বুঝিয়ারা খালো অনুসারী বেনুরব শুনিয়ারা খালো অনুসারী বেনুরব কি অনুসারী বেনুরব অনুসারী বেনুরব অনুসারী বেনুরব বেনুরব অনুসারী বেনুরব বুঝিয়ারা খালো অনুসারী বেনুরব বুঝিয়ারা খালো আসি আমি লল নিজ সুখে, আসি লল নিজ সুখে, আসি আমি লল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, বনে যে ধেনু ছিল উলক্ষণী উলক্ষণী, যে বনে যে ধেনু ছিল একত্রিত হইল, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। তারা চালাইল গোকুলের পথে গো, চালাইল গোকুলের মুখে গো, চালাইল গোকুলের মুখে গো, চালাইল গোকুলের সমস্ত ধেনুর পালকে একত্রিত করে সবাই বৃন্দাবনের পথকে আলো করে চলছে। কেমন ভাবে? সেদে কান্তি অনুপাম আগে ধাই বলো না, সেদে কান্তি আগে ধাই বলো না, সেদে কান্তি অনুপাম আগে ধাই বলো না, সেদে কান্তি আর শিশু চলে ডাইনে বাবে, আর শিশু চলে ডাইনে আর শিশু চলে ডাইনে শ্বেত কান্তি অনুপম। আহা বৃন্দাবনের কত সুন্দর শোভা হয়েছে। মাঝখানে গোবিন্দকে রেখেছে এবং
দুই ধারে সখারা আছে, সামনে বলাই দাদা আছে, পিছনে সখারা আছে। সেই গোবিন্দকে কেমন ভাবে নিয়ে যাচ্ছে জানেন? কোন মন্ত্রী বা নেতা কনভই গাড়ি, মাঝে মন্ত্রীর গাড়িটা থাকে, সামনে গাড়িগুলো থাকে না, পিছনে পুলিশের গাড়িগুলো, গোবিন্দকে সেই রকম নিয়ে যাচ্ছে। আহা সেদে কান্তিও নোপাম আগে ধাই বলো আগে ধাই বলো শিশু চলে ডাইনে বামে বামে, চলে শিশু চলে ডাইনে বামে বামে, আর শিশু চলে ডাইনে বামে। সবাই মিলে চলেছে কেমন ভাবে? শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যাম শ্যাম গোলধ্বনি, তার মাঝে নব ঘন শ্যাম স্বামী গো, তার মাঝে নব ঘন শ্যাম স্বামী গো। সবাই মিলে চলছে ব্রজের পথ আলো করে। এখন ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুরো রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুরো রেণু, ঘন বাজে সিংহা ঘন বাজে সিংহা বেনু, ঘন বাজে সিংহা বেনু, ঘন বাজে সিংহা, আরে ঘন বাজে সিংহা বেনু, ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুরো রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুরো রেণু। পথ চলি করি কত ভঙ্গে, চলি চলি কত ভাঙে, পথ চলি করি কত রঙে, পথ চলি করি কত রঙে। সবাই মিলে হই 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 করে ছুটতে চলেছে। ঘন বাজে সিংহা সিংহা, বলরাম সিংহা বাদন করছেন। ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু। হ্যাঁ গো, গোখুর মানে গরুর খুরের, রেণু মানে হচ্ছে ধুলো। গগনে গোখুর রেণু, স্বর্গ থেকে দেবতারা মস্তক নত করে আছে সেই ধুলোকে পাবার জন্য। সূর্যদেব যেন গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি দাও দাও ধুলি উড়াইয়ে দাও না, দাও দাও ধুলি উড়াইয়ে দাও না, আরে দাও দাও ধুলি উড়াইয়ে দাও, দাও দাও ধুলি উড়াইয়ে দাও না, দাও দাও ধুলি উড়াইয়ে দাও না। এই ধুলি হবে আমার পথের পাথেয়, তাই দাও দাও ধুলি উড়াইয়ে দাও না, হবে আমার পথের পাখিও, দাও দাও ধুলি উড়াইয়ে দাও। সূর্যদেব বলছেন যে হে গোবিন্দ, আজ উদয় হয়েছি, কাল আবার উদয় হব নাকি জানি না, তাই কাল আবার উদয় হলেও তোমার ওই লীলা হেরবার সৌভাগ্য হবে কিনা জানি না, জানি না। তাই গোবিন্দ ওগো দাও দাও ধুলি উড়াইয়ে দাও না, দাও দাও ধুলি উড়াইয়ে দাও, দাও দাও ধুলি উড়াইয়ে দাও। এই ধুলি হবে আমার পথের পাথেয়, তাই দাও দাও ধুলি উড়াইয়ে দাও না, ওই ধুলি হবে আমার পথের পাখিও, দাও দাও ধুলি উড়াইয়ে
আখর আমি শিখেছি আমার গুরুদেব কীর্তনীয় শ্রী সুনীল মণ্ডল মহাশয়ের কাছে। কত সুন্দর আখরটা দেখুন। বলছে আমি ভূষণ করব ব্রজের রাঙা ধুলি, ভূষণ করব আমি ব্রজের রাঙা ধুলি, আমি ভূষণ করব ব্রজের রাঙা ধুলি, ভূষণ করব ব্রজের রাঙা ধুলি। যা দিনের শেষে কেউ লেবে না তুলি, আমি ভূষণ করব ব্রজে এই রাঙা ধুলি। নেবে না তুলি, ভূষণ করব রাঙা ধুলি। যা দিনের শেষে কেউ লবে না তুলি, এই ধুলি হবে আমের পাথে গো, শেষে কেউ নেবে না তুলি, হবে আমার পথের ধুলি। শেষে কেউ নেবে না তুলি, হবে আমার পথের ধুলি। শেষে কেউ নেবে না তুলি, হবে আমার পথের ধুলি। শেষে কেউ নেবে না তুলি, আমার পথের ধুলি। ধুলি হবে আমার। তাই সূর্যদেব মস্তক নত করে আছে সেই ধুলো পাওয়ার জন্য, সেই ধুলো পাওয়ার জন্য সূর্যদেব মস্তক নত করে আছে। আর গরুর খুরের গরুগুলো আসছে, সকালে আসছে হই 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 করে, ধুলো আলো উঠছে, ধুলোগুলো যেন গগন মণ্ডলকে পরিবৃত করেছে, পরিবেষ্টিত করেছে। তাই ঘন বাজে সিংহাবেন গগনে গোখুর রেণু, ঘন বাজে সিংহাবেনু গগনে গোখুর রেণু, ঘন বাজে সিংহাবেনু গগনে গোখুর রেণু। পথ চলি করি কত ভাঙে, পথ চলি করি কত ভাঙে, পথ চলি করি কত রঙে, পথ চলি করি কত রঙে। সবাই মিলে চলছে ব্রজের পথ আলো করে। এবার যেতে যেতে একটা মজার ঘটনা ঘটে গেছে। কি মজার ঘটনা? সবাই চলে যাচ্ছে, গোবিন্দ দেখছেন মধুমঙ্গল, মধুমঙ্গল বসে পড়েছে। গোবিন্দ বলছেন এই মধু, মধু কি হয়েছে ভাই? মধুমঙ্গল বলছে কানু আমি আর যাব না। বলছে কেন ভাই, যাবি না কেন? বলছে কানু আমার বড় খিদে পেয়েছে। সে কি রে মধু, এই বনের মাঝে পথের মাঝে খাবার কোথায় পাবো? আরেকটু চল, আরেকটু পরেই আমাদের ঘর চলে আসবে, সেখানে গিয়ে খাবি। বলছেন না কানু আমি আর যেতে পারবো না, আমার বড্ড খিদে পেয়েছে। আর আমি জানি কানু তুই যদি মনে করিস তুই এই বনের মাঝেই খাবার জোগাড় করে দিতে পারিস। কতটা কেমন বিশ্বাসটা দেখুন মধুমঙ্গলের মনে। কৃষ্ণ ভজনে ভগবত বিশ্বাসটা দেখুন মধুমঙ্গলে, যে কানাই তুই যদি থাকিস আর আমাদের কোনো চিন্তা নেই, তুই যদি আমাদের সাথে থাকিস আর আমাদের খাবারের চিন্তা নেই। কত বড় বিশ্বাসটা দেখুন। তাই ভক্তবৎসল ভগবান মধুমঙ্গলের মন জেনে ইচ্ছে মতো একটা কদলী কানন সৃষ্টি করলেন এবং মধুকে ডেকে বলছেন এই মধু দেখ দেখ, জানি দিন অবসান চলিলা চতুর, জানি দিন অবসান চলিল চতুর, জানি দিন অবসান
চলিল চতুরকার দিন অবসান চলিল চতুরকার প্রবেশিলা কদলি কানন কানন উলক্ষণী প্রবেশিলা কদলি কানন প্রবেশিলা কদলি কানন কানন সবাই মিলে কদলি মানে কলা, কলা বাগানে পৌঁছে গেছে। কলা বাগানে প্রবেশ করে দেখছে আজ এমন মজার ঘটনা ঘটেছে। একটা কলা বাগানে সব কলা পেকে গেছে। কোনোদিন এটা হয়? একটা কলা বাগানে কাঁচা কলা থাকে, পাকা কলা থাকে, ফুল কলা থাকে, মোচা থাকে, সব কলা কি একসাথে পেকে যায়? কেন পেকেছে? গোবিন্দ সেবা লাগবে বলে। আহা, কত সুন্দর পদাবলী দেখুন, গোবিন্দ সেবাই লাগবে বলে। সিদ্ধান্তটা দেখুন, বৈষ্ণবীয় সিদ্ধান্ত। একটা থরের মধ্যে যদিও এক দুটো কলা কাঁচা ছিল, সেই কলাগুলো পাকা কলার সঙ্গ পেয়ে সেই কলাগুলো পেকে গেছে। এখানে সিদ্ধান্তটা কি? আমরাও যদি পাকতে চাই তাহলে পাকা লোকের সঙ্গ করো। লোকের সঙ্গ করো, লোকের সঙ্গ করো, লোকের সঙ্গ করো। যদি ভজনে অধিকার লবে পাকা লোকের সঙ্গ করো, অধিকার লবে পাকা লোকের সঙ্গ করো। যে এক দুটো কলা কাঁচা ছিল, সেই কলাগুলো একটা থরের সমস্ত পাকা কলাগুলো যখন পেকেছে, ওই পাকা কলাগুলোর ঘেঁষা লেগে, সংস্পর্শ লেগে সেই কলাগুলো পেকে গেছে। এখানে সিদ্ধান্তটা কি? যদি আমরাও কৃষ্ণ ভজনের পথে পাকতে চাই, কৃষ্ণ ভজনের যদি সেবার অধিকার নিতে চাই, তাহলে পাকা লোকের মানে সাধু গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে, করতে হবে। তাই তো বলছে পাকা লোকের সঙ্গ করো। লোকের সঙ্গ করো, লোকের সঙ্গ করো। ভজনে অধিকার লবে পাকা লোকের সঙ্গ করো, ভজনে অধিকার লবে পাকা লোকের সঙ্গ করো। কৃষ্ণ ভজনে অধিকার নিতে চাও তাহলে পাকা লোকের সঙ্গ করো। সবাই মিলে চলেছে, কলাগুলো নিয়েছে। জানি দিন অবসান চলিলা চতুরকার, জানি দিন অবসান চলিলা চতুরকার। প্রবেশিল কদলি কাননে কাননে, প্রবেশিল কদলি কাননে কদলি কাননে কাননে, প্রবেশিল কদলি কাননে। ওই শ্রীদাম সুদাম খাই নানা রস রঙ্গে, শ্রীদাম সুদাম খাই নানা রস রঙ্গে। আই সবে হর শিষ্য হইয়া হইয়া, আই সবে হরষিত হইয়া হইয়া, আই সবে হর শীত হইয়া হইয়া, আই সবে হরষিত হইয়া হইয়া। তাইতে পারিয়া বনের ফুল গায়ে মাখে রাঙা ধুল, পারিয়া বনের ফুল গায়ে মাখে রাঙা ফুল। গাভী তুরিতে হাকিয়া হাকিয়া, গাভী চরিতে হাসিয়া হাসিয়া, গাভী তুরিতে হাকিয়া, দিল গাবে হাসিয়া তুলিয়া। সবাই মিলে ব্রজের পথ আলো করে চলেছে। এই শোভা দর্শন করে মাতা পিতা হরষিত, কুলবধূ পুলকিত, মাতা পিতা হরষিত কুলবধূ পুলকিত, মাতা পিতা হরষিত কুলবধূ পুলকিত, মাতা পিতা হরষিত কুলবধূ পুলকিত। ঘুচল সবার দুঃখ শোক
শোক গো ভূচল ভূচল সবার দুঃখ শোক শোক গো মাতা পিতা সবার মনে আনন্দ হয়েছে কেন? সিংহার শব্দ শুনেছে, গরুগুলো হাম্বা হাম্বা করে ডেকেছে, আর বেনুর ধ্বনি শুনেছে, সবার কানে ওই শব্দ গেছে, সবাই ওই শব্দ শুনে আনন্দে মেতে গেছে, সবার মনে আনন্দ। আজ সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ, ঘরে আসে গোবিন্দ সবার মনে আনন্দ। উলধ্বনি ঘরে আসে গোবিন্দ সবার মনে আনন্দ, ঘরে এসে সবার মনে আনন্দ, ঘরে গোবিন্দ আসছে তো সবার মনে আনন্দ হচ্ছে। তাই যাবট গ্রামের পথে সব নিজ ধেনু বাছে, গ্রামের কাছে সব নিজ কাছে, যাবট গ্রামের পথে সব নিজ ধেনু বাছে, গ্রামের কাছে সব নিজ কাছে। বিদায় লইল জনে 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 জনে, বিদায় লইল জনে জনে জনে, বিদায় লইল জনে জনে, বিদায় লইল জনে জনে। তাই শেখর সত্তর করি শুনহ সুন্দরী, কর সতর কহি শোনো হে সুন্দরী, মিলহ নাগর এইখানে এইখানে, মিলহ নাগর এইখানে, মিলহ নাগর এইখানে। পদকর্তা শেখর দাস বলছেন, হে গোবিন্দ এইখানেই রাধারানীকে নিয়ে একবার মিলন করো, মিলন দাঁড়াও। এমন সময় গোবিন্দ দেখছেন শ্রীদাম, শ্রীদাম ওই অদূরে দাঁড়িয়ে এইদিকে তাকান, এইদিকে এইরকম ভাবে অধোবদনে দাঁড়িয়ে আছে। শ্রীদামকে এইভাবে দেখে গোবিন্দ বলছেন, শ্রীদাম ভাই তোর কি হয়েছে, তোর কি হয়েছে? শ্রীদাম বলছে, কানু আমি তো চলে যাব। গোবিন্দ বলছেন, হ্যাঁ চলে যাবি? বলছে, আমি তো চলে যাব, তাই বিদায় বেলায় বলি কানু একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানা। আরে ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানা, ওই যাবার বেলায় চাঁদ বদন একবার দেখিয়া যাই। আরে যাবার বেলায় চাঁদ বদন দেখিয়া যায়, একবার দাঁড়া রে কানাই, দাঁড়া রে দাঁড়া, একবার দাঁড়া রে কানাই, একবার দাঁড়া রে কানা। আমি শেষের মতো দেখিনি ভাই দাঁড়া রে কানাই, আমি শেষের মতো দেখে যাই আরে কানা। জানিস কানাই, সারাদিন তোর সঙ্গে ছিলাম তো, আর তো তোর সঙ্গ পাবো না। কি হয় জানিস, সারাদিন তোর সাথে খেলা খেলে যখন ঘরে ফিরে যাই, রাত্রিবেলায় যখন ঘুমাই না, তোর ওই চাঁদ বদনটাই আমার সামনে ভাসে। আর আমার কি হয় জানিস, মনে 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 হয় কাল প্রভাতে আসিয়া হেরিব কোনো সঙ্গ ছাড়া করোনা যেন। কাল আজকের মতো চলে যাব, কালকে আবার যদি সকালবেলায় ঘুমটা না ভাঙে কানাই,
সকালবেলায় যদি ঘুমটা না ভাঙে কানাই, তাহলে তো আর তোর ওই চাঁদ বদন দেখতে পাবো না। তাই কানাই তোর কাছে আমার একটা মিনতি রাখবি ভাই। গোবিন্দ বলছেন বল ভাই বল। একবার দাঁড়া রে দাঁড়া রে হরি বল হরি বল, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে। ওরে সেদিন যেমন দাঁড়াইছিলি দাঁড়া রে দাঁড়া রে, যেমন দাঁড়াইছিলি দাঁড়া রে দাঁড়া রে, সেদিন যেমন দাঁড়াইছিলি দাঁড়া রে দাঁড়া রে, সেদিন যেমন দাঁড়াইছিলি দাঁড়া রে দাঁড়া রে। শ্রীরামের মতো আমরাও গোবিন্দের কাছে সবাই মিলে একবার বলুন, সবাই মিলে বলুন, করো জোর করে সবাই মিলে বলুন, হে গোবিন্দ শ্রীরামের মতো আমাদেরকে কখনো ভুলো না ভুলো না, ভুলো না, হরি বল, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না ভুলো না। ওগো শেষের দিনে জানো তোমার পাই ভুলো না ভুলো না, শেষের দিনে তোমার ভুলো না। শেষের দিনে যেন তোমারে পাই গোবিন্দ, আমাদেরকে ভুলো না। যেন শেষের দিনে তোমার ওই নাম নিতে নিতে যেন মরতে পারি, মরতে পারি। সারা জীবন আমার আমার করে গেলাম, আমার আমার করে গেলাম, শেষের দিনে যেন তোমার ওই নাম নিয়ে আমরা যেতে পারি যেতে পারি। এখানে একটা বড় দুটুকি গান আছে, আর তো সময় নেই, সময় বোধহয় হয়ে এসেছে, 51 হয়ে গেছে। এখানে একটা বড় দুটুকি গান আছে, পোষ্য মিলতি বনমালী, দারুণ গান। এই গানও আমি শিখেছি আমার গুরুদেবের কাছে, দারুণ গান, পোষ্য মিলতি বনমালী। রাই দেখ রাই, সখীরা বলছে তরুণী লোচন তাপ বিমোচন, হাস্য সুধাঙ্কুর ধারী মন্দ মরুচ্ছল পিঞ্ছ কৃতজ্জল মৌলির উদার বিহারী। পোষ্য মিলতি গান, এইটা বড় গান, বড় দুটুকি। তাই সবাই মিলে গোবিন্দের সেই গৃহাগমন দর্শন করছেন। একজন বিশেষ একজনকে রাধারানী সেই সূর্য পূজার ছলে গিয়ে একবার চাঁদ বদনে দেখেছে, আর একবার গোষ্ঠে যাবার সময় অট্টালিকার উপরে বধূর সেই চাঁদ বদনে দেখেছে। তাই গোবিন্দকে বলছে হে গোবিন্দ, হে গোবিন্দ, একবার ওই না বেশে এসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি, ওই না বেছে এসো তুমি, ওই দাঁড়ায় রয়েছি আমি, ওই না বেশে এসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি, ওই দুয়া লাগি চাহি চারি পানে গো সোনার বধূ
আমি দাঁড়াইয়ে আছি গো, আমি দাঁড়াইয়ে আছি গো, আছি গো, দাঁড়াইয়ে আছি গো, আমি দাঁড়াইয়ে আছি গো, বদন হেরবো বলে দাঁড়াইয়ে আছি গো, বদন হেরবো বলে দাঁড়াইয়ে আছি গো, বদন হেরবো বলে দাঁড়াইয়ে বদন হেরবো বলে আশা পথে নয়ন দিয়ে, বদন হেরবো বলে পথে লয়ে গিয়ে, আশা পথে লয়ে গিয়ে, আশা পথে লয়ে গিয়ে, বদন হেরবো বলে দাঁড়াইয়ে আছি গো, তোয়া বন্ধু লয়ে গো বধূ তোমার মনে হতে পারে যে আমি হয়তো মিথ্যে কথা বলছি, কিন্তু জানো বধূ, তোমাকে দেখবার জন্যই আমি কখন গেছিলাম জানো? যখন রবি যখন বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে, বইসে বাটে আর মুই গেলু যমুনার ঘাটে, ওগো তুয়া লাগি চাহি চাবি মানে গো সোনার বধূ, পরাণ বধূ, তুয়া লাগি চাহি চাবি পানে, আর তোয়া লাগি চাই চারো পানি গো, তোয়া লাগে চাই চারো তোমাকে দেখবার জন্য, কারণ আমি তো কুলের কুলবধূ বালা, আমার তো তোমাকে দেখবার ক্ষমতা নেই, তাই একবার জল আনার ছলা করে যমুনায় গিয়েছিলাম। কিন্তু জানো বধূ, জল আনার ছলা করে তোমার ওই চাঁদ বদন দেখবো বলে গিয়েছিলাম, কিন্তু আমি কেন দেখতে পেলাম না জানো? আমি শেষ বেলায় গিয়েছি, শেষ বেলায় গিয়েছি, শেষ বেলায় গিয়েছি, শেষ বেলায় গিয়েছি, তাইতে বুঝি দেখা পাই নাই, শেষ বেলায় গিয়েছি, দেখা পাই নাই, শেষ বেলায় গিয়েছি, আমি সময়ে যাই নাই, সময়ে যাই না, আমি সময়ে যাই না, সময়ে যাই না, তাইতে বুঝি দেখা পাই নাই, সময়ে যাই নাই, দেখা পাই নাই, সময়ে যাই না। আর এদিকে কি আশ্চর্য ঘটনা বধূ, চঞ্চল ব্রজের বালক সব চলি যাও তো পথ চলি, সবাই একসাথে যাচ্ছে, আমি দেখছি তোমাকে দেখতে পেলাম না কেন বধূ? যেই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, বৃন্দাবনের পশু পাখি কেমন ধন্য দেখুন, যেই কথোপকথন হচ্ছে তখন ভাবি বিরহে তরু কাঁদে গো, ভাবি বিরহে তরু কাঁদে গো, ভাবি বিরহে তরু কাঁদে গো, তরু কাঁদে গো, ওই গোবিন্দ সঙ্গ হবে না বলে ভাবি বিরহে তরু কাঁদে গো, গোবিন্দ সঙ্গ হবে না বলে বিরহ তরু কাঁদে গো।
বৃন্দাবনের পশু পাখি সবাই কাঁদছে, কারণ গোবিন্দ তো চলে যাবে, আর তো যুগল হবে না, যুগল হবে না। ধন্য ধন্য বৃন্দাবনের গাছ। বৃন্দাবনের গাছকে আমার বাড়ির আম গাছ বট গাছের সাথে তুলনা করলে হবে না। বৃন্দাবনের গাছ হচ্ছে অন্যরকম। ধন্য ধন্য বৃন্দাবনের বৃক্ষ, চঞ্চল বাছুরি সনে কত না ভ্রমেছ মনে, চাঁদ বদনে গিয়াছে শুকাইয়া, শুকাইছে আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ করহ তাহা গিয়া, আলিশ করহ তাহা গিয়া। যেই রাধারানী বলেছেন যে মধু তুমি আমার মন্দিরে গিয়ে আলিশ করো, তখন গোবিন্দ একটু রসিকতার ছলে বলছে, রায় তোমার মন্দিরে আমি পাবো কি? তখন বলছে, আমার মন্দির মাঝে আমি বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালি, তাহাতে সুদিবে তুমি শরণ চাপিব আমি, তাহাতে সুদিবে তুমি চরণে সে দিব আমি। তোমার দূরে যাবে বনের আলিশ গো, দূরে যাবে বনে রয়া, দূরে যাবে বনের আলিশ, সোনার বধূ পরাণ বধূ, দূরে যাবে বনের আলিশ, তোমার দূরে যাবে দূরে যাবে বনে রয়া। আমি শয্যা পেতেছি, শয্যা পেতেছি, শয্যা পেতেছি, ওই ভক্তি কুসুমে বিছাইয়ে শয্যা ফুলফলে হরিধরে ভক্তি কুসুমে বিছাইয়ে শয্যা পেতেছি, আব রসের বালিশ দিয়ে এই জায়গা থেকে সংকেত করে গোবিন্দ রাধারানীকে বলেছিলেন যে হে কিশোরী, আজ নিশিতে আমি তোমার কেশরকুঞ্জে নিশি যাপন করব। এখান থেকে কলহান্তরিতা গানের সূত্রপাতকে স্পর্শ করে বলেছিলেন যে রায় আমি চলে যাচ্ছি। তখন কহে দাস যদুনা পুরো মনের সা, কহে দাস যদুনা পুরো মনের সা, পাছে তুমি করো গমন গো, তাই বন সজেয়া বলো নন্দ দুলাল, নন্দ দুলাল, বন সজেয়া বলো নন্দ দুলাল, বন সজেয়া বলো নন্দ দুলাল, নন্দ দুলাল, বন সজেয়া বলো নন্দ দুলাল, ধুলি ধূসর শ্যাম কলে বড়, ধুলি ধূসর শ্যাম কলে বড়, জানু লম্বিত বনমাল, নন্দ দুলাল, বনসায় আলো নন্দ দুলাল, নন্দ দুলাল, বনসায় আলো নন্দ দুলাল, নন্দ দুলাল। সারাদিন পরে পেমা নন্দরানী রাম কানাইকে কোলে বসিয়েছে এবং কোলে বসে যত্ন করে বদন ধুয়ে দিয়েছে, বদন মুছিয়ে দিয়েছে, নবনী খাইয়ে দিয়েছে। এবার দুই ভাইয়ের আরতি করে
মায়ের কোলে বসলো ছেলে রাম আর কানাই, মায়ের কোলে বসলো ছেলে রাম আর কানাই, মায়ের কোলে বসলো ছেলে রাম আর কানাই, মায়ের কোলে বসলো ছেলে রাম আর কানাই। তাই ভক্ত মনে সব মিলে হরি গুণ গায়,